প্রথমেই আমরা যেই প্যাসেজটা নিয়েছি সেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থাইড ফাইটার টু প্রেসিডেন্ট। সো আমরা এখান থেকে দেখবো যে আমাদের একটা প্যাসেজ থেকে কি কি আসতে পারে। দেখো তোমার প্যাসেজ থেকে এমসিকিউ আসে, আমি একটু তোমাদেরকে সহজে বুঝিয়ে দিই হিসাবটা। দেখো প্যাসেজ থেকে আমাদের এমসিকিউ আসে, রাইট? আচ্ছা, তারপরে আমাদের অ্যানসারিং কোয়েশ্চেন আসছে, অ্যানসারিং কোয়েশ্চেন্স। তারপর আমাদের প্যাসেজ থেকে থাকতেছে কি আমাদের সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম, ঠিক আছে। তারপরে তোমাদের প্যাসেজ থেকে থাকতে হচ্ছে তোমার ধরো হচ্ছে কি বলে ইনফরমেশন ট্রান্সফার, ইনফরমেশন ট্রান্সফার। খেয়াল করো, প্রতিটা জিনিসকে বোঝার চেষ্টা করো, ইনফরমেশন ট্রান্সফার। এবং তোমাদের আরো একটা জিনিস তোমাদের প্যাসেজ থেকে থাকে, সেটা হচ্ছে সামারি। তাইলে এখন তোমরা ভাইয়া খেয়াল করো তো, তোমরা যদি প্যাসেজ নাই বুঝো তাহলে কিভাবে এমসিকিউ সলভ করবা? ওর থেকে দেখে এর থেকে দেখে একটা দুটো অ্যান্সার করা মানে কিন্তু হয় না। তাহলে কিভাবে এমসিকিউ সলভ করবা, কোয়েশ্চেনগুলো অ্যান্সার করবা, সিনোনিম অ্যান্টোনিম লিখতে পারবা, ইনফরমেশন ট্রান্সফার ইজিলি করতে পারবা এবং তুমি সামারি লিখতে পারবা যদি তুমি প্যাসেজগুলো বাংলা অর্থ সহ বুঝো এবং হিউজ পরিমাণে এমসিকিউ সলভ করো। সো আজকের ক্লাসে আমি বলছি এটাই, আমরা প্যাসেজ সলভ করবো এবং আমরা অনেক বেশি এমসিকিউ সলভ করে দেখাবো। আমরা এই যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি যে আমাদের টাইটেলটা, এটার মধ্যেই কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আমাদের লুকিয়ে আছে। ফার্স্ট অফ অল অ্যাপার্থেড। আমরা কি অ্যাপার্থেড বা অ্যাপার্থাইড উচ্চারণ করি, বাট উচ্চারণ হচ্ছে অ্যাপার্থেড। ওকে, অ্যাপার্থেড মানে কি? অ্যাপার্থেড মানে হচ্ছে বর্ণ বৈষম্য। বর্ণ বৈষম্য মানে কি? আমরা দেখি যে কালো সাদার মধ্যে যে একটা পার্থক্য, তোমরা যদি কেউ ফুটবল খেলা দেখে থাকো তখন দেখবা যে একটা দলের মধ্যে কালো মানুষ থাকে বা সাদা মানুষ থাকে। তাহলে কিন্তু এই যে দক্ষিণ আফ্রিকার বিখ্যাত নেতা সাউথ আফ্রিকা, তাহলে নেলসন ম্যান্ডেলা নামের সাথে কোন দেশটার নাম সবচেয়ে বেশি সম্পৃক্ত? সেটা হচ্ছে সাউথ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থাইড ফাইটার টু প্রেসিডেন্ট। তাহলে তিনি কি ছিলেন? একজন বর্ণবাদের যে কি একজন যোদ্ধা ছিলেন, বর্ণ বৈষম্যের যোদ্ধা, বর্ণ বৈষম্য। খেয়াল করো, তাহলে বর্ণ বৈষম্য মানে কি? মানে দক্ষিণ আফ্রিকা একটা সময়ে সাদার কালোদের মধ্যে মারাত্মক পরিমাণে ঝামেলা ছিল। অর্থাৎ সাদা যারা রয়েছে, যারা হচ্ছে হোয়াইট পিপল যাদেরকে বলি, তারা যে ব্ল্যাক পিপল রয়েছে তাদেরকে একদম সহ্যই করতে পারতেন না। এবং এমনও বলা হতো যে দক্ষিণ আফ্রিকার মধ্যে কালো মানুষের চেয়ে কুকুররা পর্যন্ত বেশি সম্মান পেত, বেশি আদর পেত, বেশি যত্ন পেত, কালো মানুষকে তারা একদমই দেখতে পারতো না। সো সেই জায়গা থেকে নেলসন ম্যান্ডেলা আমাদের এমন বিখ্যাত একজন লোক, বিখ্যাত একজন মানুষ, বিখ্যাত একজন সুপুরুষ ব্যক্তি, তিনি নেলসন ম্যান্ডেলা, তিনি এই যে বর্ণবৈষম্যের একজন যোদ্ধা হিসেবে তিনি রূপায়িত হলেন। যে এই দেশের মধ্যে যেই কি হচ্ছে যে কালোরা যে তারা তাদের অধিকার পাচ্ছে না, সেটাকে আমরা ফিরিয়ে আনবো এবং আমরা একটা সাম্য অবস্থা তৈরি করব। জোহানেসবার্গ, তাহলে রয়টার্স, এটা হচ্ছে রয়টার্স হচ্ছে একটা পত্রিকা, ব্রিটিশ পত্রিকা। রয়টার্স কোন দেশের পত্রিকা? ব্রিটিশ। তাহলে এটা হচ্ছে একটা ব্রিটিশ পত্রিকা বা ব্রিটিশ নিউজ পেপার। তাই নিউজ পেপারটা কোন জায়গা থেকে তাদের খবরটা ছাপাইছে? অর্থাৎ নেলসন ম্যান্ডেলা আমরা যে আজকের যে পুরো প্যাসেজটা পড়বো সেটা হচ্ছে রয়টার্স পত্রিকার মধ্যে ছাপানো একটা খবর, ঠিক আছে? তাহলে কোন জায়গা থেকে ছাপানো হয়েছে? জোহানেসবার্গ। জোহানেসবার্গ হচ্ছে সাউথ আফ্রিকার একটি রাজধানী। সাউথ আফ্রিকার কি এটা একটা ক্যাপিটাল, সাউথ আফ্রিকার ক্যাপিটাল। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে জোহানেসবার্গ থেকে রয়টার্সের যেই সংবাদ সংস্থা যে আঞ্চলিক অফিস আছে জোহানেসবার্গে, সেখান থেকে এই নিউজটা ছাপানো হয়েছিল। ওকে, দেখি তারা কি লিখেছে। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। গাইড অর্থ কি? পরিচালনা করা। গাইড অর্থ কি? পরিচালনা করা। তাহলে এটা আমরা সিনোনিমকে পাচ্ছি লিড করা, কোনো কিছুকে লিড করা। ওকে, তাহলে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে লিড করেছিলেন বা কি করেছিলেন? তিনি একটা দলকে বা একটা দেশকে তিনি পরিচালনা করেছিলেন। তিনি দক্ষিণ আফ্রিকাকে পরিচালনা করেছিলেন। ক্রিকেট টিমের কি করে? ক্রিকেট ক্যাপ্টেন, সে পুরো দলটাকে কি করে? পরিচালিত করে। ফুটবল মধ্যে মেসি কি করে? আর্জেন্টিনাকে পরিচালনা করে। তো এইভাবে একটা দেশের কি নেতাও সে দেশটাকে পরিচালনা করে। কোন থেকে পরিচালনা করেছিলেন? ফ্রম দ্য শেকলস। শেকলস মানে হচ্ছে শিকল। শেকলস মানে কি? শিকল।
এটা সিনোনিম হচ্ছে রিস্ট্রেইনস, বুঝা গেছে? রিস্ট্রেইনস। ওকে, তাহলে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার্থেড। অ্যাপার্থেড মানে কি? বর্ণ বৈষম্য বা ডিসক্রিমিনেশন, কালার ডিসক্রিমিনেশন। তাহলে অ্যাপার্থেডের সিনোনিম আমরা কি পাচ্ছি? ডিসক্রিমিনেশন। কি পাচ্ছি ভাইয়া? ডিসক্রিমিনেশন। ওকে, আচ্ছা, তাহলে কি বলছে দেখো, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা from the shackles of apartheid to a multi-racial democracy. Multi-racial, racial না উচ্চারণ হচ্ছে racial democracy. As an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world. কি বলছে পুরোটা বাক্য অনেক বড়, আমরা আরেকবার পড়ছি দেখো। Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world. ওকে, এবার আমরা প্রতিটা ওয়ার্ডকে ভাঙি আর পরে বাংলা অর্থটা দেখছি। পিচ তো শান্তি আমরা জানি। আইকন মানে কি? আইকন মানে হচ্ছে আইডল। আমরা বলি না সে হচ্ছে আমার খেলার আইডল, সাকিব আল হাসান আমার আইডল, শাহরুখ খান আমার আইডল, বা যে কোনো ব্যক্তি হইতে পারে। আর রিকনসিলিয়েশন মানে হচ্ছে সমঝোতা। রিকনসিলিয়েশন মানে কি? সমঝোতা। দুঃখিত, বানানটা ভুল হয়েছে, সমঝোতা। তাহলে রিকনসিলিয়েশন মানে কি ভাইয়া? হু কেম টু এম্বডি। এম্বডি মানে হচ্ছে রিপ্রেজেন্ট। এম্বডি মানে কি? রিপ্রেজেন্ট। ওকে, রিপ্রেজেন্ট দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ওকে, বাংলাটা বলি। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে পরিচালিত করেছিলেন ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্থেড, বর্ণবৈষম্যের শিকল থেকে, টু আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, বহু জাতির গণতন্ত্র। রেস মানে হচ্ছে কোনো জাতি প্রজাতির মানুষ, আর রেস থেকে রেশাল, বহু জাতির গণতন্ত্রে। তাহলে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে বর্ণবৈষম্যের শিকল থেকে একটি বহুজাতীয় গণতন্ত্রের পথে পরিচালিত করেছিলেন। কি হিসেবে? অ্যাজ অ্যান আইকন অফ পিচ অ্যান্ড রিকনসিলিয়েশন। তিনি কি? শান্তি এবং সমঝোতার একজন প্রতীক হিসেবে। আইডল থেকে এখানে আইডল শব্দ হচ্ছে প্রতীক। তাহলে তিনি শান্তি এবং সমঝোতার একজন প্রতীক হিসেবে, হু কেম টু এম্বডি, যিনি কি করতে? রিপ্রেজেন্ট করতে বা কোনো কিছুকে প্রতিকায়িত করতে এসেছিলেন, দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যিনি সারা বিশ্ব জুড়ে ন্যায় বিচারের সংগ্রামকে প্রতিকায়িত করার জন্য কি শান্তি এবং সমঝোতার প্রতীক হিসেবে দক্ষিণ আফ্রিকাকে বর্ণবৈষম্যের শিকল থেকে একটি বহুজাতীয় গণতন্ত্রের পথে নিয়ে আসছেন। পুরোটা বাংলায় এখনো কঠিন লাগতেছে ভাইয়া, পুরোটা বাংলা একসাথে বলি। দেখো, একদম পিছন থেকে আসো। কি? সারা বিশ্বে ন্যায় বিচারের জন্য সংগ্রামকে প্রতিকায়িত করার জন্য শান্তি এবং সমঝোতার একজন প্রতীক হিসেবে নেলসন ম্যান্ডেলা। দেখো, নেলসন ম্যান্ডেলা কথাটা, তার যে নামটা, তার নামটার সাথে কিন্তু এতগুলো বৈশিষ্ট্য। তাহলে এটাকে তুমি সহজভাবে যদি বলতে চাও তাহলে কি বলতে হবে? নেলসন ম্যান্ডেলা যিনি সারা বিশ্বে কি করেছেন? সারা বিশ্বে ন্যায় বিচারের জন্য সংগ্রাম, ন্যায় বিচার পাওয়ার জন্য যেই কালো মানুষরা যে ন্যায় বিচার পাওয়ার জন্য তারা যে সংগ্রাম করতেছে সারা বিশ্ব জুড়ে, সাদাদের দ্বারা তারা হচ্ছে কি লাঞ্ছিত হচ্ছে, ব্যথিত হচ্ছে, কষ্ট পাচ্ছে। এই সারা বিশ্বে যে জাস্টিস চাইতেছে কালো মানুষরা, সেই জাস্টিসটাকে প্রতিকায়িত বাস্তবে রূপ দেওয়ার জন্য কি হিসেবে? সে শান্তি এবং সমঝোতার প্রতীক হিসেবে এসেছেন। এসে কি করেছেন? এসে তিনি দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের শিকল থেকে তিনি একটি, কোনো বর্ণবাদ নাই, এখন সবাই ভোট দিতে পারে, এইরকম একটা গণতান্ত্রিক দেশে নিয়ে এসেছেন। জাস্টিস মানে কি? ন্যায় বিচার। জাস্টিস মানে কি? ন্যায় বিচার। আইকন মানে আইডল, পিচ মানে শান্তি আমরা জানি, রিকনসিলিয়েশন মানে হচ্ছে সমঝোতা, এম্বডি মানে রিপ্রেজেন্ট, আর কি রয়েছে? শিকলস মানে কি? শিকল, অ্যাপার্থেড, বর্ণবৈষম্য, ডিসক্রিমিনেশন, গাইড অথর লিড, আর এটা একটা ব্রিটিশ পত্রিকা। imprisoned for nearly 3 decades। কি বলছে দেখো, imprisoned মানে হচ্ছে কারাগারে আবৃত হওয়া, মানে কারাগারে নিয়ে যাওয়া, জেলবন্দি হওয়া। তাহলে imprisoned কি? জেলবন্দি হয়ে কত বছর? for nearly 3 decades। 3 decades মানে কি? এক ডিকেড হচ্ছে 10 বছর, আর 3 ডিকেড মানে প্রায় 30 বছর।
তাহলে 30 বছর কারাবন্দী থেকে ফর হিজ ফাইট, কিসের জন্য তিনি কারাবন্দী ছিলেন? ফর হিজ ফাইট, তার সংগ্রামের জন্য। কিসের জন্য সংগ্রাম? এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল, সাদাদের বা শ্বেতাঙ্গ প্রভাবশালী শ্বেতাঙ্গদের যে শাসনের বিরুদ্ধে সংগ্রামের জন্য প্রায় 30 বছর তিনি জেল খেটেছেন। তারপর দেখো, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, তিনি শ্বেতাঙ্গদের বা কি বলে সংখ্যালঘু বলে না, বা সংখ্যাগুরু, তাহলে সংখ্যাগুরু যেই শ্বেতাঙ্গ রয়েছে, শ্বেতাঙ্গ মানুষরা সাউথ আফ্রিকায় বেশি ছিল, তাহলে ওই শ্বেতাঙ্গ মানুষরা বা হোয়াইট পিপলরা তারা যে মাইনরিটিদের উপরে বা কালোদের উপরে যে ডোমিনেট করত, রুল করত, সাপ্রেস করত, সেটার বিরুদ্ধে তিনি কথা বলার জন্য, সংগ্রাম করার জন্য, সংগ্রামে শুধু বন্দুক নিয়ে না, মুখে মুখে বলতো আমরা আমাদের অধিকার চাই। তাহলে এই যে সংগ্রাম করার জন্য তিনি কত বছর জেলে ছিলেন? প্রায় 30 বছর। আর যদি আমি এক্স্যাক্টলি বলি সেটা হচ্ছে 27 বছর। কত বছর? 27 ইয়ার্স। 27 ইয়ার্স। তাহলে একটু খেয়াল করো তো ভাইয়েরা, কি বলছে দেখো, রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। ইমানসিপেশন মানে হচ্ছে মুক্তি। ইমানসিপেশন মানে কি? মুক্তি। আমরা এখানে লিখলাম কি? ফ্রিডম। ফ্রিডম, ওকে। তাহলে মুক্তির ইংলিশ কি? ফ্রিডম অথবা ইমানসিপেশন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কি বলছে। Imprisoned for nearly 3 decades for his fight against white minority rule, Mandela never lost his resolve to fight for his people's emancipation. পুরোটার বাংলাটা ভাইয়া একটু গুছিয়ে ভেঙে ভেঙে বলি, অনেক বড় সেন্টেন্স আমরা হয়তো বুঝতে পারছি না, অনেকের বেসিক দুর্বল আছে, ভাইয়া ভেঙে বলছি দেখো। Imprisoned for nearly 3 decades, তাহলে নিয়ারলি মানে কি? প্রায়। নিয়ারলি মানে কি? প্রায়, অ্যারাউন্ড। তাহলে প্রায় 30 বছর যাবৎ জেল খেটেছেন। কারণ কি ছিল? ফর হিজ ফাইট, তার সেই সংগ্রামের জন্য। কার বিরুদ্ধে? এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, সাদা বা সংখ্যাগুরু সাদাদের বিরুদ্ধে, শাসনের বিরুদ্ধে সংগ্রামের জন্য প্রায় 30 বছর জেল খেটেও ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ। রিজলভ মানে হচ্ছে দৃঢ় মনোবল, মানে হচ্ছে ডিটারমিনেশন। ডিটারমিনেশন, ওকে। তাহলে কি বলেছে? সাদাদের বিরুদ্ধে সংগ্রামের জন্য নেলসন ম্যান্ডেলা প্রায় 30 বছর জেল খেটেও বা জেলে থেকেও ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, সে তার কখনোই তার যে ডিটারমিনেশন বা দৃঢ় সংকল্প হারায়নি। কিসের সংকল্প? ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার মানুষদের, তার সাউথ আফ্রিকার নাগরিক কালোরা যারা হচ্ছে অধিকার পাচ্ছে না, তাদের মুক্তির জন্য। তাহলে তাদের মুক্তির জন্য, তার নিজের মানুষদের মুক্তির জন্য তার সংগ্রাম করার যেই দৃঢ় মনোবল, সেটা তিনি হারাননি 30 বছর জেল খাটার পরেও। এবার বুঝতে পারছো কথাটা? কি বলছে দেখো, সংখ্যাগুরু শ্বেতাঙ্গদের আইনের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য নেলসন ম্যান্ডেলা 30 বছর কারাবন্দী থেকেও তার মানুষদের কালো মানুষদের মুক্তির জন্য তিনি তার লড়াইটাকে থামিয়ে রাখেননি। চিন্তা করো কতটুকু ডেডিকেটেড একটা পার্সন। তিনি তার মানুষদের, শ্বেতাঙ্গদের থেকে, তাদের যে অত্যাচার থেকে বাঁচানোর জন্য, তাদের অধিকার রক্ষা করার জন্য, মুক্তির জন্য 30 বছর, অলমোস্ট 27 বছর তিনি জেল খেটেছেন। তারপরও তার সেই ডিটারমিনেশনটা কমে নাই যে না, আমার মানুষকে মুক্তি করেই ছাড়তে হবে। ম্যান্ডেলা বলছেন দেখো, আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি জাতিগত, রেস মানে কি? জাতিগত, যে সাদা কালোদের মধ্যে যে পার্থক্য, ভেদাভেদ, বৈষম্য। কি বলছে? I hate race discrimination most intensely. Intensely মানে হচ্ছে তীব্রভাবে। ইন্টেন্সলি শব্দ হচ্ছে কি? তীব্রভাবে। ইন্টেন্সলি শব্দ হচ্ছে কি ভাইয়ারা? তীব্রভাবে। আমি লিখে দিলাম তীব্রভাবে, ওকে। তাহলে কি বলছে দেখো, I hate race discrimination, আমি যে জাতিগত বৈষম্য, জাতির যে কালো সাদার মধ্যে যে পার্থক্যটা, আমি সেটাকে অপছন্দ করি বা ঘৃণা করি মোস্ট ইন্টেন্সলি, চরমভাবে, একদম ব্যাপকভাবে জিনিসটা পছন্দ করি। অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশন মানে হচ্ছে বহিঃপ্রকাশ। ম্যানিফেস্টেশন মানে কি? প্রকাশ বা বহিঃপ্রকাশ, প্রকাশ। অর্থাৎ বলতেছে সাদা কালোদের মধ্যে যে একটা পার্থক্য আছে এবং এটা যে সব জায়গায় দেখা যায়, কালোরা তাদের অধিকার পাচ্ছে না, সাদারা বেশি পাচ্ছে, কালোরা পাচ্ছে না, এই সকল ধরনের প্রকাশকে আমি তীব্রভাবে, ব্যাপকভাবে, ইন্টেন্সলি আমি এটাকে খুবই ঘৃণা করি। তার মানে ইন্টেন্সলি মানে কি? খুবই তীব্রভাবে, এক্সট্রিমলি।
এক্সট্রিমলি, ঠিক আছে, আমি সেটাকে এক্সট্রিমলি খুবই তীব্রভাবে আমি সেটাকে ঘৃণা করি। ওকে, তারপর দেখো আই হ্যাভ, তাহলে এই ম্যানিফেস্টেশন মানে কি? বহিঃপ্রকাশ, মানে এক্সপ্রেশন। এটা আমরা বাংলা কি পাচ্ছি? ইংলিশ এক্সপ্রেশন, এক্সপ্রেশন। ওকে, আই হ্যাভ ফট ইট, ইট মানে কি? ইট মানে হচ্ছে ওই যে জাতিগত সংঘাতের বিরুদ্ধে তার যে সংগ্রাম, এটাকে বলছে ইট। ওকে, আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি আমার পুরো জীবন জুড়ে এটার জন্য আমি সংগ্রাম করেছি। কোনটার জন্য? কালো সাদাদের বৈষম্যকে মুক্তি দেওয়ার জন্য, কালো সাদার মধ্যে যে ভেদাভেদ আছে এটাকে সরিয়ে ফেলার জন্য। তাহলে আই হ্যাভ ফট ইট, আমি অল ডিউরিং মাই লাইফ, অল ডিউরিং মাই লাইফ, আমি আমার পুরো জীবন জুড়ে এই সাদা কালোদের বৈষম্যের জন্য লড়াই করেছি। আই উইল ফাইট ইট নাও, আমি এখনো সংগ্রামটা করব। and will do so, এবং এটা করেই যাব। will do so, so মানে কি? ওই সংগ্রামটা। until the end of my days, আমার days মানে হচ্ছে জীবনের শেষ বোঝাচ্ছে। my days মানে কি? জীবনের শেষ। তো দেখো কি বলেছে, I have fought it all during my life, আমি আমার পুরো জীবন জুড়ে এটার জন্য সংগ্রাম করেছি। I will fight it now, আমি এখনই সংগ্রাম করব। and I will do so until the end of my days, এবং আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি এই সাদা কালোদের মধ্যে ঝামেলা মিটানোর জন্য সংগ্রাম করেই যাব। কি তীব্র একটা মানুষের মনোবল হতে পারে। হি ওয়াজ ডিটারমিন্ড, হি ওয়াজ ডিটারমিন্ড, ডিটারমিন্ড মানে কি? খুবই মানে সংকল্পবদ্ধ। ডিটারমিন্ড মানে কি? সংকল্পবদ্ধ বা কমিটেড, কমিটেড আমরা বলতে পারি কি? কমিটেড, কমিটেড। হি ওয়াজ ডিটারমিন্ড, তিনি খুবই দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। টু ব্রিং ডাউন, ব্রিং ডাউন মানে হচ্ছে বন্ধ করতে, ব্রিং ডাউন মানে কি? বন্ধ করা, মানে হচ্ছে স্টপ। ব্রিং ডাউন মানে হচ্ছে স্টপ, মানে বন্ধ করা, ঠিক আছে? ব্রিং ডাউন মানে হচ্ছে কি? স্টপ। অ্যাপার্টেড while অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার, অ্যাভয়েড হতো কি? পরিত্যাগ করে, কোনো কিছু থেকে দূরে সরে এসে বা পরিত্যাগ করে হচ্ছে। তাহলে পরিত্যাগ করে কি বলছে দেখো, হি ওয়াজ ডিটারমিন্ড, তিনি খুবই সংকল্পবদ্ধ ছিলেন। টু ব্রিং ডাউন অ্যাপার্টেড, সেই বর্ণবৈষম্যকে বন্ধ করার জন্য। while অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার, সেই সময়টাতে একটি গৃহযুদ্ধকে পরিত্যাগ করে। অর্থাৎ এমন একটা অবস্থা ছিল যে সাদা কালোদের মধ্যে পুরো গৃহযুদ্ধ, মানে দেশের নাগরিকদের মধ্যেই দুই দল ভাগ হয়ে দেশের মধ্যে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে ওই রকম একটা সংঘাত বা আমরা সিভিল ওয়ার মানে কি? সিভিল ওয়ার মানে হচ্ছে আমাদের যে গৃহযুদ্ধ, দেশের নাগরিকরা যখন আলাদা ভাগ হয়ে যায় তখন আমরা তাকে বলেছে গৃহযুদ্ধ। তাহলে বলছে যে দেশের মধ্যে একটি গৃহযুদ্ধকে পরিত্যাগ করে গৃহযুদ্ধের জায়গা থেকে ফিরে এসে পুরো দেশের বর্ণবৈষম্যকে মুক্ত করার জন্য বা বন্ধ করার জন্য তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তারপর দেখো হিজ প্রেস্টিজ এন্ড ক্যারিজমা, প্রেস্টিজ মানে কি? সম্মান, প্রেস্টিজ মানে কি? সম্মান। আর ক্যারিজমা মানে হচ্ছে সম্মোহনী ক্ষমতা। ক্যারিজমা মানে কি? মানে ক্ষমতা, তার যেই যে জাদুকরী ক্ষমতা ছিল। ম্যান্ডেলা তো হচ্ছে অন্য লেভেলের একজন মানুষ, ম্যান্ডেলা উচ্চতা অন্য রকম, অন্য মাত্রায় ম্যান্ডেলা। আচ্ছা কি হচ্ছে দেখো, তাহলে তিনি কি করেছেন? দেশের মধ্যে কোনো ধরনের গৃহযুদ্ধ হতে দেন নাই, না দিয়ে বরং তিনি কি করেছেন? দেশের মধ্যে যে অ্যাপার্টেড রয়েছে সেটাকে ব্রিং ডাউন বা স্টপ করার চেষ্টা করেছেন, বা চেষ্টায় তিনি দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। ওকে, হিজ প্রেস্টিজ এন্ড ক্যারিজমা, তার যে সম্মান এবং সম্মোহনী ক্ষমতা, সম্মান এবং সম্মোহনী ক্ষমতা হেল্পড হিম, তাকে সাহায্য করেছিল। উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, পুরা বিশ্বের যেই সহায়তা বা সাহায্য অর্জন করতে তার যে সম্মান বা নিজের যে ব্যক্তিত্ব, নিজের যেই কি বলবো একটা সম্মোহনী ক্ষমতা, সেটা তাকে অনেক বেশি হেল্প করেছিল। একটা প্রশ্ন আসতে পারে যে which helped Mandela to gain the support of the world? I hate race discrimination most intensely and in all its manifestation. আমি বর্ণবৈষম্যকে চরমভাবে তীব্রভাবে ঘৃণা করি এবং এর সকল প্রকার বহিঃপ্রকাশকে, যেই ধরনের বহিঃপ্রকাশ করুক, এটা ভোটাধিকার হোক, তাদের খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, যে কোনো জায়গায় হোক, বর্ণবৈষম্যের যে কোনো প্রকাশকে আমি তীব্রভাবে ঘৃণা করি। ওকে, আই হ্যাভ ফোর্ট ইট অল ডিউরিং মাই লাইফ। ইট বলতে কাকে বোঝাইছে? এই বর্ণবৈষম্যের বিরুদ্ধে এটাকে থামানোর জন্য যে সংগ্রামটা, এটার কথা বোঝানো হয়েছে। তাহলে আই হ্যাভ ফোর্ট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি আমার সারা জীবন জুড়ে এই বর্ণবৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আই উইল ফাইট ইট নাও, আমি এখনো এটার জন্য সংগ্রাম করব।
and will do so, এবং এটা করে যাব বা ভবিষ্যতে করব until the end of my days, আমার জীবনের অর্থাৎ আমার লাইফের শেষ দিন পর্যন্ত, অথবা আমি যতদিন পর্যন্ত কাজ করতে পারি আর কি, বিষয়টা এরকম। ওকে, তাহলে এই কথাগুলো যেহেতু ইনভার্টেড কমার ভিতরে রেখেছে, দেখো এখানে একটা ইনভার্টেড, এখানে একটা ইনভার্টেড। ইনভার্টেডের ভিতরে রাখার মানে হচ্ছে অর্থাৎ তিনি সরাসরি যা বলেছেন এখানে তাই লিখে দিছে। তাহলে এই কথাগুলো নেলসন ম্যান্ডেলা সরাসরি বলেছেন। কখন বলেছেন? ম্যান্ডেলা said in his acceptance speech. অ্যাকসেপ্টেন্স স্পিচ মানে কি ভাইয়া? এইটা একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া হোয়াট ইজ অ্যাকসেপ্টেন্স স্পিচ? অ্যাকসেপ্টেন্স স্পিচ মানে হচ্ছে একজন রাষ্ট্রপতি বা একজন প্রধানমন্ত্রী যখন তিনি ক্ষমতায় আসেন বা নির্বাচিত হন, তখন প্রথম যখন নাগরিকের উদ্দেশ্যে তিনি বক্তৃতা দেন যে আমি রাষ্ট্রপতি হয়েছি, আপনাদের আমি যে অধিকার রয়েছে সেটা আমি পূরণ করার চেষ্টা করব, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা